আসসালামু আলাইকুম। আমার মতো আপনারা যারা বারান্দায় কিংবা ছাদে বাগান করেন তারা প্রতিনিয়তই একটা সমস্যার সম্মুখীন হন, সেটা হচ্ছে টবের মাটিতে শামুক, ছোট ছোট শামুক। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম শামুক। এই শামুকগুলো কি করে, গাছের কচি কচি পাতা থাকে, কচি কচি ডগা থাকে, ওগুলো কেটে ফেলে। তো এইগুলো নিরাময়ের আমি একটা ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর দুইটা টিপস শেয়ার করব, মূলত একটা শেষে দেখাবো। তো প্রথম ট্রিক্সটার জন্য যেটা লাগছে, শসা। আমি বলে রাখি, শসার ক্ষেত্রে আলুটাও করা যাবে, কিন্তু আলুটার কার্যকারিতা একটু কম হবে, শসাটার কার্যকারিতা একটু বেশি হবে। তো শসাগুলোকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে। তো চলেন বারান্দায় চলে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এই শসার স্লাইসগুলো আমি টবের মাটিতে এইভাবে করে দিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রতিটা টবে দিয়ে নিচ্ছি। আর এইটা সাধারণত সকালে রোদ ওঠার আগে কিংবা বিকেলে করা ভালো, কারণ কড়া রোদে ফলাফলটা একটু কম হয়। তো আমি দুপুরের দিকেই করছি, কিছু করার নেই। তো দেখেন এতেই কি ফলাফল আসে। তো আমি সব গাছে এগুলো দিয়ে নিলাম, গাছের টবে মাটিতে। এটা হচ্ছে আমার একটা শসা গাছ বারান্দায়। তারপরে আমরা 2 ঘন্টা পরে ফিরে আসছি, চলুন। আমার টবে প্রচুর পরিমাণে এই যে এই শামুকগুলো হয়েছে। তো ফিরে এলাম 2 ঘন্টা পরে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, আসলে শামুকগুলো শসার ফ্লেভার কিংবা আলুর ফ্লেভার এগুলো খুব পছন্দ করে। তো ওগুলো খেতেই ওরা চলে আসে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চা। এই যে দেখেন আর একটা টবে যাই। এই যে এটা একটু কম এসেছে, তো দেখা যাক নেক্সটে কি হয়। এই যে দেখেন, এটা কিন্তু সকালে কিংবা বিকেলে করলে, মানে রোদটা না থাকায় করলে বেশি ফলাফলটা 100% আসে। এই যে দেখেন দেখেন, আমি কিন্তু কড়া রোদের মধ্যে দিয়েছি, তারপরেও এই যে দেখেন কি পরিমাণে শামুকের বাচ্চা। তো এই ট্রিক্সটা আপনারা কাজে লাগাবেন, আর যদি ফলাফল ভালো পান তো নিজেরা তো অ্যাপ্লাই করবেন, আর সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দেবেন। আর যে বলেছিলাম দ্বিতীয় ট্রিক্স, এই যে আমরা কম বেশি ডিম খেয়ে থাকি, সেই ডিমের খোসাগুলো এভাবে জমিয়ে রোদে শুকিয়ে যখন কুড়মুড়ে হয়ে যাবে, তখন এইভাবে একটু ভেঙে নিতে হবে। এটা হাত দিয়ে করলে হাতে ব্যথা পেতে পারেন, আপনারা অন্য পদ্ধতিতে করে নেবেন। পলিথিনের মধ্যে ভরে কিছু দিয়ে ম্যাশ করে নিলেই হবে। এই যে এভাবে ছিটিয়ে রাখলে টবের মাটিতে শামুকগুলো ডিমের খোসার উপর দিয়ে হাঁটতে পারে না। তো এটা একটা ভালো ট্রিক্স। তো এই তো, আপনাদের যদি উপকার হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন।